শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে যে কয়েকটা মেইন রিজনস আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজনটা হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের ডেপথের একটা অনেক বড় অভাব। প্রথম যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, আপনি যদি পরিসংখ্যানটা দেখেন, সর্বশেষ 5 ইনিংসে শ্রীলঙ্কার 1, 2, 3, 4, 5 যে ব্যাটসম্যানরা আছেন তাদের ব্যাটিং গড়ের জায়গাটা শুধুমাত্র পাথম নিশাঙ্কা ব্যতীত আর কারো ব্যাটিং গড়টা কিন্তু খুব বেশি সুখকর নয়। পাথম নিশাঙ্কায় শুধুমাত্র 30-এর উপরে, আর বাদ বাকি যারা আছেন তাদের ব্যাটিং গড়টা কিন্তু খুবই খারাপ একটা অবস্থা। ইভেন শ্রীলঙ্কার এই লাইন আপটা যদি আপনি চিন্তা করেন, প্রথম 3 জনকে আর্লি যদি খেয়ে দেয়া যায়, সেক্ষেত্রে বাংলাদেশ অনেকাংশেই এই ম্যাচে এগিয়ে থাকছে। আমরা একে একে 3 জনকে নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত পাথম নিশাঙ্কাকে নিয়ে আলোচনা করতে চাই। আমার খুব প্রিয় একজন ব্যাটার, তবে তার সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে করিডোর অফ আনসার্টেনিটি, অর্থাৎ চতুর্থ স্টাম্পের বল বা পঞ্চম স্টাম্পের বলের জায়গা। আমরা পর্দায় আপনাদের জন্য ভিডিওগুলো প্লে করে দেখাই যে পাথম নিশাঙ্কা বারংবার একেবারে অস্ট্রেলিয়া সিরিজ থেকে যদি শুরু করে আমরা দেখেছি যে 4 নম্বর বা 5 নম্বর স্টাম্পের বল পাথম নিশাঙ্কা কিন্তু বারবার রিসিভড হয়েছেন বা হচ্ছেন। ইন্ডিয়ার এগেইনস্টে মোহাম্মদ সিরাজ তাকে এই 4 নম্বর স্টাম্পের বলে রিসিভ করেছেন, জসপ্রীত বুমরা তাকে 4 নম্বর স্টাম্পের বলে রিসিভ করেছেন, ইভেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব তাকে 4 নম্বর স্টাম্প বা 5 নম্বর যে জায়গাটা আমরা বলছি এই পার্টিকুলার করিডোরটাতে রিসিভ করেছেন। সো পাথম